على رسوله الكريم الأمين المكين الرؤوف الرحيم وعلى آله وأهل بيته طيبين والطاهرين والمعصومين المجنوبين العالمين وخصوصا على سيدنا الغوث الأعظم حضرت محبوب سبحانی قطب ربانی غوث سمدانی سیدنا و مولانا شیخ ابو محمد محی الدین شیخ عبدالقادر جیلانی الحسانی الحسینی البغدادی علی جده نبینا و علیہم الصلاة والسلام الغوث ابن الغوث ابن الغوث سیدی و سندی وهادئ الامام الشریعت والطریقت والحقیقت والمعرفہ سیدنا و مولانا و شیخنا و کعبتنا و قبلتنا حضرت سید شاہ یعصوب علی القادری الحسانی الحسینی البغدادی المدنابری مدجلہ العلی فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله تعالى قال من عادى لي وليا فقد آذنت بالحرب وقال الله تبارك وتعالى في شان حبيب عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে অত্র এলাকার আশিকানে মুস্তাফা মুহিব্বানে হাসনাইন কারামাইন গোলামানে গৌসুল আজম মুরিদানে বড় হুজুর পাক কাবা কিবলা তথা মেদিনীপুর দরবার শরীফের মাননেওয়ালা গোলাম আশিকান মুহিব্বিন অত্র এলাকার ইয়ং জেনারেশন যুব সমাজের উদ্যোগে হুজুর শাহিন শাহে বাগদাদ বরপীর আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনি ওনার শানে মহাপবিত্র আজিমুশ শান আল বারাকাই মাহফিলে আল্লাহ পাক আসার মতো বসবার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল ও জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম রাসূল করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া
আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে আকদাস। আজকের এই মাহফিলের পোস্টারে লেখা রয়েছে বড় পীর সাহেবের শানে ওয়াজ মাহফিল, তাই কিনা? তো হুজুর শাহিন সাহেব বাগদাদ বড় পীর সাহেব কে আছেন, উনার মর্যাদা কি, উনার রুতবা কি, উনার শান কি, এইটা আমরা হাদিসে নবাবী, কোরআনুল করিম এবং অসংখ্য ওয়ালি একরাম তাদের কওল থেকে আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী করে আপনার আমার নবীকে পাঠিয়েছেন, তাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে এত ইজ্জত দিয়েছেন, রুতবা দিয়েছেন, শান দিয়েছেন যে আমার রাসূলের সমতুল্য সমকক্ষ মর্যাদা বরাবর কোন নবী রাসূল নাই। আছে? পিছনে যারা আছেন যদি কিছু মনে না করেন, দয়া করে যদি সামনের দিকে আসতেন, আপনাদের চেহারাগুলো দেখলে, মুখগুলো দেখলে আমারও ভালো লাগতো। আপনারা তো দেখতেছেন, দূর থেকেও আমাকে দেখা যাচ্ছে, যাচ্ছে না? কিন্তু আমি আপনাদেরকে দেখতে পারতেছি না, এটার জন্য আমার মন খারাপ হচ্ছে। কি বলেন? এদিকে যারা আছে আর একটু সরে আসেন না, একেবারে সামনের দিকে চলে আসলে আপনাদের চেহারাগুলো দেখলে আমারও ভালো লাগবে। কারণ আপনারা নিচে যারা বসে আছেন আমার থেকে অনেক বড় বড় দানেশ্বরও আছেন, জাননেওয়ালা। হ্যাঁ, তো আপনারা একটু সামনের দিকে আগায় আসলে আমার কথা বলাগুলো সার্থক হবে, যে আমি সঠিক মেসেজটা আপনাদের কাছে দিতে পারছি কিনা। তো এবার শুনুন যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে এত ইজ্জত দিয়েছেন, সব নবীদের থেকে, সব পয়গম্বরদের থেকে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে ইজ্জত দিয়েছেন, যার কারণে কোরআনে পাকে আল্লাহ তাআলা আপনার আমার নবীর শানে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমরা হে নবী আমরা আপনার শানকে বুলন্দ করে দিয়েছি, আলা করে দিয়েছি, আফজাল করে দিয়েছি। এমন আলা ও আফজাল করে দিয়েছেন যে আমার নবীর নাম মুবারক আল্লাহ আজানের মধ্যে রেখে দিয়েছে, আমার নবীর নাম আল্লাহ পাক আকামতের মধ্যে রেখে দিয়েছেন, আমার নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে রেখে দিয়েছেন, আমার নবী মুস্তাফার নাম মুবারক আল্লাহ পাক কালিমার মধ্যে রেখে দিয়েছেন। এমন রুতবা ও মর্যাদা আমার নবীকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে আমার নবীকে আল্লাহ সেখানে সেখানে রেখে দিয়েছে। আল্লাহ ইরশাদ ফরমান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর জন্য বলেন যে হে নবী মুস্তাফা, আপনাকে এমনি এমনি আমি পাঠাই নাই, মানে আপনি আসার আগে যত নবী রাসূল পাঠিয়েছি 1,23,999 জন, মুতান্তরে 2,23,999 জন, যত পয়গম্বর পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, আম্বিয়া কিরাম পাঠিয়েছি, তাদের মতো করে আপনাকে পাঠাই নাই। কারণ আপনার আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যারাই এসেছেন তাদেরকে আমি একটা গোত্রের জন্য, কাউকে একটা এলাকার জন্য, কোন কোন নবীকে একটা নির্দিষ্ট কওমের জন্য, কোন কোন নবীদেরকে একটা নির্দিষ্ট পাড়ার জন্য, এইভাবে করে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। কিন্তু শুনুন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কিন্তু হে নবী
আপনাকে একটা গোত্রের জন্য, একটা এলাকার জন্য, একটা নির্দিষ্ট জাতির জন্য, একটা নির্দিষ্ট কওমের জন্য পাঠাই নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে পাঠিয়েছি তামাম কুল কায়নাতের রাহমাতাল লিল আলামিন করে। আমি আল্লাহ রব্বুল আলামিন, আর আপনি নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যেখানে যেখানে, আপনি নবী সেখানে সেখানে, আমি রব্বে করিমের রববিয়ত যেখানে যেখানে, আপনি নবী মুস্তাফার রাহমাতাল লিল আলামিন, আপনি নবী মুস্তাফার রহমত সেখানে সেখানে। অর্থাৎ নবী যেখানে নাই সেখানে রহমত নাই, নবীর শান যেখানে নাই সেখানে রহমত নাই, নবী মুস্তাফার ইজ্জত যেখানে নাই সেখানে আল্লাহর রহমত থাকে না। নবী যেখানে, নবীর সালাতু সালাম যেখানে হয়, নবী মুস্তাফার মিলাদে মুস্তাফা যেখানে হয়, নবী মুস্তাফার মিলাদে মুস্তাফাতে সালাতু সালাম যেখানে পেশ করা হয়, ওই জায়গাতে আল্লাহ পাকের রহমত ও বরকত থাকে। হযরত রাসূল করিম যখন মেরাজের রজনীতে যাবেন, সমস্ত আম্বিয়া ইকরাম লাইন ধরে দাঁড়িয়ে আছে। প্রত্যেক নবীরা আপনার আমার নবীর জন্য, সরকারে দু আলমের জন্য, রহমতে দো জাহার জন্য দাঁড়িয়ে আছে। সামনের নামাজের জায়নামাজ পাকা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরীফ আনলেন তো সামনে জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, আর হুজুর আকরাম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া রহমতে দো জাহান ইমামতি করলেন। আমার আল্লাহ তাআলা সেই থেকে আমার নবী মুস্তাফাকে বানিয়ে দিলেন ইমামুল আম্বিয়া, অর্থাৎ যত আম্বিয়া ইকরাম এসেছেন সমস্ত আম্বিয়া ইকরামের ইমাম হচ্ছে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী আসার আগে একটা নির্দিষ্ট জায়গা ছিল, সেখানে নামাজ আদা করত, কিন্তু আপনার আমার নবী আসার পরে আল্লাহ তাআলার সমস্ত জমিনে নামাজের জন্য বানিয়ে দিয়েছেন, নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। বান্দা যদি জমিনে লুটে পড়ে সে জায়গাতেও নামাজ আদা করতে পারবে, দোকানদারি করে দোকানেও নামাজ পড়তে পারবে, মাঠে গিয়েছে মাঠের মধ্যেও নামাজ পড়তে পারবে। আল্লাহ রসুলের সাদগাতে আল্লাহ তাআলা আল্লাহর নবীর উম্মতি মুহাম্মাদির জন্য এটা স্পেশাল একটা ফ্যাসিলিটি আল্লাহ পাক দিয়ে দিলে। আর রাসূলুল্লাহর কারণে, রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্বর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী রাসূল এসেছেন সকল নবী থেকে, পয়গম্বর থেকে, আম্বিয়া কিরাম থেকে আপনার আমার নবীর উম্মতি মুহাম্মাদি হচ্ছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মত থেকে হুজুরের উম্মত, রাসূলের উম্মত, নূর নবীজির উম্মত, আখেরি নবীর উম্মত হচ্ছেন শ্রেষ্ঠ উম্মত। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাককে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা ও রুতবা দিয়েছেন যে সমস্ত ওয়ালিদের, সমস্ত আউলিয়া কিরামের সরদার করে, সুলতানুল আউলিয়া করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সুলতানুল আউলিয়া করে পাঠিয়েছেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রিসালাতের দরজা খতম, যেহেতু রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, যে আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাই রাসূলের পরে মাওলা আলীর দ্বারা ভেলায়েতের সর চশমা করলেন, আর সেই থেকে ভেলায়েত শুরু হয়ে গেল। আর এই ভেলায়েতের সর চশমা করনে वाला মাওলা আলী, আর এই ভেলায়েতের বন্টনকারী মালিক ও মুখতার হচ্ছে হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাক। সুবহানাল্লাহ। ভেলায়েতের মালিক মুখতার হচ্ছে হুজুর শাহিন শাহ বাগদাদ বড় পীর সাহেব। তো আল্লাহ তাআলা এই শাহিন শাহ বাগদাদকে এমন মর্যাদা দিয়েছেন, এমন রুতবা দিয়েছেন যে হুজুর শাহিন শাহ বাগদাদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুতুবিয়াতের, আবদালিয়াতের
গৌসের সমস্ত রুতবা এনাকে দিয়েছেন। শুধু তাই নয়, সমস্ত ওয়ালিদের, সমস্ত ওয়ালিকুলের সম্রাট বানিয়ে আল্লাহ পাক পাঠিয়েছে। সমস্ত ওয়ালিদের ওয়ালি করে পাঠিয়েছেন, গৌসের গৌস করে পাঠিয়েছেন, কুতুবের কুতুব করে পাঠিয়েছেন, আবদালের আবদাল করে পাঠিয়েছেন। সমস্ত কুতুব ও আবদাল করে আল্লাহ তাআলা হুজুর শাহিন শাহ বাগদাদকে পাঠিয়েছেন। এইগুলোর উপরে অনেক কিতাবের ডকুমেন্ট আছে। তার ভেতরে ইমাম মুল্লা আলী কারি, ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি হুজুর শাহিন সাহেব বাগদাদের জন্য কিতাব লিখেছেন। হুজুর শাহিন সাহেব বাগদাদ বড় পীর সাহেবের শানে বড় বড় মুয়াররিখ মুহাদ্দিসিন ইকরামগণ তারা নিজে গৌসে পাকের শানে কিতাব লিখেছেন। যেমন মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, আব্দুল হক মুহাদ্দিসে দেলভি লিখেছেন, হ্যাঁ আব্দুল হক মুহাদ্দিসে দেলভি লিখেছেন। এইভাবে করে অসংখ্য মুয়াররিখ ও মুহাদ্দিসিন ইকরামগণ আলাদা করে গৌসে পাকের জন্য এক একখানা কিতাব রচনা করেছে। তার মধ্যে মুল্লা আলী কারি একটা কিতাব লিখেছেন গৌসে পাকের জন্য, নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিবে শাইখ আব্দুল কাদির। কি নাম বললাম? মুল্লা আলী কারি লিখেছেন, কিতাবের নাম কি? নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিবে শাইখ আব্দুল কাদির। এই কিতাব লিখেছেন। সেই কিতাবের 6 পৃষ্ঠার মধ্যে লিখেছেন কি, লাম্মা তারাকা খিলাফাতা লিমা ফিহা মিন ফিতনাতি ওয়া আফাতি ওয়া আওয়াদুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া কুতুবিয়াল কুবরা কুতুবিয়াল কুবরা ফিহি ওয়া ফি নাসলিহি ওয়া কানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুতুবুল আকবার ওয়া সাইয়্যিদুনা শাইখ আব্দুল কাদের। হুজুর শাহিন শাহ বাগদাদের জন্য লিখেছেন। হযরতে অনেক রওয়ায়াত আছে, তার মধ্যে মুল্লা আলী কারির নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিবে শাইখ আব্দুল কাদির এই কিতাবের 6 পৃষ্ঠার মধ্যে আছে। কি লিখেছেন? লাম্মা তারাকা খিলাফাতা, নিশ্চয় আকাবির উলামা থেকে আমার কাছে খবর আছে হযরত ইমাম হাসান আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে ফিতনার যুগ জামানা চলবে। তো ইমাম হাসান আলাইহিস সালামের সেই ফিতনার কারণে যখন খেলাফতের দাবি ছেড়ে দিবেন, কথাটা বুঝবেন, ইমাম হাসান আলাইহিস সালামের জামানতে ফিতনা ফাসাদ চলবে, মুয়াবিয়া তার উপরে খেলাফতের জন্য জবরদস্তি করবে, তার থেকে ভেলায়েতকে এবং খেলাফতের জন্য জবরদস্তি করবে। সেই সময় তারপরে বড় ইমাম পাক ইমাম হাসান আলাইহিস সালাম এই দুনিয়াদারির খেলাফতকে ছেড়ে দিবেন। এই ছেড়ে দেওয়ার পরে লাম্মা তারাকা খিলাফতা লিমা ফিহা মিন ফিতনাতি, ফিতনার কারণে বড় ইমাম পাক যখন খেলাফত ছেড়ে দিবেন, তারপরে পরবর্তীতে এই ইমাম হাসান আলাইহিস সালামের সন্তান আদির মধ্যে ইমাম শাহিন সাহেব বাগদাদ হুজুর গৌসে পাক তিনি হবেন কুতুবিয়াতে কুবরা, যাকে আতা করা হবে, গাউসিয়াতে উজমা যাকে আতা করা হবে। এই মর্যাদায় গৌস পাক দেওয়া হবে, গৌস পাককে দেওয়া হবে। এবং প্রথম কুতুব হবেন সাইয়্যিদুনা ইমাম হাসান আলাইহিস সালাম। আর সর্বশেষে এনাদের মধ্যে কুতুব আবদালিয়া থেকেই যাবে। তার মধ্যে হুজুর শাহিন শাহ বাগদাদ গৌস পাক বড় পীর সাহেব তামাকে সর্বশেষ কুতুব আবদালিয়াত আল্লাহ পাক দান করবে। তার মানে হলো হুজুর শাহিন শাহ বাগদাদকে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক গাউসিয়াতে কুবরা, গাউসিয়াতে উজমা, কুতুবিয়াতে কুবরা এটা আল্লাহ পাকই দান করেছেন। এই জন্য ওনাকে বড় পীর সাহেব বলা হয়। কি বলা হয়? একটু আওয়াজ দিবেন ভাই, কথা বোঝা যায়? ক্লিয়ার না ভেজাল আছে? হুজুর শাহিন শাহ বাগদাদকে কুতুবিয়াত আবদালিয়াতের মর্যাদা আল্লাহ পাক দান করেছেন, যার কারণে কি বলা হয় বড় পীর সাহেব। বড় পীর মানে কি উনার উপরেও কি আর পীর আছে? হ্যাঁ, নাই। তো শাহিন সাহেব বাগদাদ যে বড় পীর হলেন, এটা কি বাগদাদে ভুটাভুটি করে বানিয়েছেন? হ্যাঁ, ইলেকশন করে, নির্বাচন করে
এগুলো করে বানিয়েছেন? না না, ওয়ালি আল্লাহর এক জায়গায় বসে বানান নাই। ওয়ালি আল্লাহরা ভুটাভুটি করে গৌসে পাককে কুতুবিয়াতে কুবরা আতা করা হয় নাই, গৌসিয়াতে উজমা আতা করা হয় নাই। আল্লাহ তাআলা নিজে আরশে আজিম থেকে গৌসে পাকের গৌসিয়াত দিয়ে গৌসিয়াতে উজমা কুতুবিয়াতে কুবরা এই আতা করে, এই মর্যাদায় ভূষিত করে উনাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। আর এটা কিয়ামত পর্যন্ত শুধুমাত্র গৌসে পাকের সিলসিলাতে জারি থাকবে। গৌসে পাকের পরে উনার আওলাদ এটার মালিক হবে, তারপরে উনার আওলাদ, তারপরে উনার আওলাদ, তারপরে উনার আওলাদ, এইভাবে করে সৈয়দুল আব্দুর রাজ্জাক আলী আল কাদেরী, তারপরে সৈয়দুনা কুতুবুল বারি পাক, মোগলকোট শরীফের দুই হযরত পাক, আলা হুজুর পাক, দাদা হুজুর পাক, আলা হুজুর পাক, মৌলা হুজুর পাক, জানার উরসে শরীফে চৌঠা ফাল্গুনে রাজবাড়ির প্রাণ কেন্দ্র স্টেশন থেকে একটা স্পেশাল ট্রেন উরসে পাকে যায় মৌলা পাকের, তিনি এটার মালিক হবেন। এরপরে দাদা হুজুর পাক, বড় হুজুর পাক মেদিনীপুরে বর্তমানে যিনি অবস্থান করছেন, ইনি এই গাউসিয়াতের কুতুবিয়াতের মালিক, এই আবেদালিয়াতের মালিকানা তো উনার হাতের মধ্যে আছে। কে কুতুব হবে কি হবে না, কে ওয়ালি হবে কি হবেন না, কে কুতুবিয়াতের যোগ্য রাখে কি রাখে না, এটা ঠিক করবেন হুজুর শাহিন শাহ বাগদাদ ও হুজুর শাহিন শাহ বাগদাদের আওলাদ পাক। গৌসে পাক ও গৌসে পাকের আওলাদ পাক ঠিক করেন, যারা এই গৌসিয়াতের মালিক, কুতুবিয়াতের মালিক, কুতুবিয়াতে কুবরার মালিক, গৌসিয়াতে উজমার মালিক, এটা তারারা ঠিক করবে। পীর যে কেউ হতে পারে, পীর যে কেউ হতে পারে। কেন? একজন পীর আছেন, উনার ছেলে পীর হয়ে যান, স্বাভাবিক ব্যাপার, হতে পারে। পীর একদম মামুলি ব্যাপার। আপনি যদি কথার কথা কোন এমনি সাধারণ লোকাল কোন দরবারে যাওয়া আসা করেন, দেখবেন এটা আমাদের বাংলাদেশে অহরহ আছে। 3 মাস 4 মাস ঘোরার পরে, জঙ্গল থেকে ঘুরে আসার পরে চুল রেখে দিলেই পীর সাহেব হয়ে যায়, হয় না? তো পীর একটা মামুলি ব্যাপার। পীরের পরে ওয়ালি, ওয়ালি মামুলি না। ওয়ালি যারা হন, এটা রিয়াজত, মুরাকাবা, মুশাহেদার মাধ্যমে আল্লাহ তাআলা আতা করেন, তাদেরকে ওয়ালি বলে। এরপরে হলো কুতুব, আবেদাল, আকতাব, নুকাবা, নুজাবা, এটা ওয়ালি আল্লাহদের এক একটা ধাপ, এক একটা সিঁড়ি, এক একটা সিঁড়ি। তো পীর সবাই হতে পারে, ওয়ালি সবাই হবে না। সব ওয়ালি পীর আছেন, সব পীরই ওয়ালি না, সব পীরই ওয়ালি না, কিন্তু সব ওয়ালি পীর আছেন। তো কুতুব, পীর, ওয়ালি, কুতুব, আবেদাল, আকতাব, নুকাবা, নুজাবা, এরকম। তারপরে গৌস, তারপরে গৌসুল আজম। তো গৌসুল আজম, হুজুর শাহিন শাহ বাগদাদ, এগুলো ওয়ালি আল্লাহদের স্টাফ। এইগুলো এক একটা সিঁড়ি ওয়ালি আল্লাহদের। এই জন্য এই গৌসিয়াতে কুবরা এর মালিক ও মুখতার হবেন গৌস পাক ও তানার শাহজাদা। এরপরে হযরতে ইমাম মুল্লা আলী কারি আবার সেই কিতাবের নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদির, এটা উর্দু সংস্কার করা হয়েছে। সেই কিতাবের 80 থেকে 83 পৃষ্ঠায় বয়ান করেছেন। কি লিখেছেন? ইন্না হাযা আজমি শরীফি قد ما يكون على رقاب أولياء الله يسير مامورا من عند مولاه بأن يقول قدامه هذه على رقبة كل ولي الله وتوضى له جميع أولياء الله في زمانه ويعظمه بظهور شانه। ওয়ানারবের এক যুবক সৈয়দ জাদা, সমস্ত উনার কদম মুবারক সমস্ত ওয়ালির গর্দানের উপরে। তাকে আল্লাহ পাক নির্দেশ দিবেন তিনি যেন এ কথা ইরশাদ ফরমান, অর্থাৎ ওই গ্রন্থের গৌসুল আজম আলাইহিস সালামের জন্য হাম্মাদ দাবদাস তিনি রওয়ায়াত করেছেন গৌসুল আজমের অনুপস্থিতিতে। তার মানে কি? গৌস পাক দুনিয়াতে আসেন নাই, গৌস পাক দুনিয়াতে আসেন নাই। তিনি বলেন ইন্না হাযা আজমি শরীফি
قدامى يكون على رقاب الأولياء الله يسير مامورا عند مولاه তিনি বললেন ওয়ান আরবের না ওয়ান আরব থেকে অর্থাৎ বাগদাদ শরীফ থেকে একজন রজুল একজন ব্যক্তি একজন ওয়ালি যার নাম হবে হুজুর শাহিন সাহেব বাগদাদ হযরত শেখ আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি ওই জায়গায় উনার জুবান পাক দিয়ে ইরশাদ ফরমাবেন কদামিহি হাযিহি আলা রকবতি কুল্লি ওলি আল্লাহ মেরা কদম হর ওলিও কি গর্দান पर উনি এই এলান করার সাথে সাথে যত আল্লাহর ওলি উপস্থিত থাকবেন সমস্ত ওলিরা উনার এই গাউসিয়াতের এই কদম মুবারক নেওয়ার জন্য গর্দানকে ঝুঁকিয়ে দিবে সুবহানাল্লাহ তিনি ভবিষ্যৎবাণী করলেন বললেন সবাই নিজের গর্দানকে ঝুঁকিয়ে দিবে আর গর্দান ঝুঁকিয়ে দিলেন গাউসে পাকের সেই গাউসিয়াত নেওয়ার জন্য এটা স্বীকার করার জন্য গর্দান ঝুঁকিয়ে দিবে তো যখন গাউসে পাক বলেন কদামি হাযিহি আলা রকবতি কুল্লি ওলি আল্লাহ আমার কদম সমস্ত ওলি আল্লাহদের গর্দানের উপরে সর্বপ্রথম খাজাগান খাজা হিন্দুস্তান খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমেরি রহমতুল্লাহি আলাইহি তিনি খারাসানে মুরাকাবা ও মুশাহেদার হালতে ছিলেন সর্বপ্রথম গাউসে পাকের কদমকে উনি তাজিম করে বললেন বল কদামুকা আলা রাসিহি ওয়া আইনি হে হুজুর শাহিন শাহ বাগদাদ আপনি বলেছেন আপনার কদম গর্দানে বল কদামুকা আলা রাসিহি ওয়া আইনি হে হুজুর শাহিন শাহ বাগদাদ আপনার কদম আমি শুধু ঘাড়ের উপরে নাই বল কদামুকা আলা রাসিহি বরং আপনার কদম আমি আমার মাথার উপরে এবং আমার চোখের উপরে লাগাই যেই খাজা গরিব নওয়াজ বললেন গাউসে পাক বললেন বাতুনি হালাতে ওই দৃষ্টিতে ওই জায়গা থেকে আল্লাহর ওলি শাহিন সাহেব বাগদাদ বললেন তুমি যেইভাবে আমার কদমকে তাজিম করেছো সম্মান করেছো প্রথমে গর্দান ঝুঁকিয়ে দিয়েছো তো তোমার একটা নামডাক থাকা চাই আমি হচ্ছে সুলতানুল আউলিয়া আর তোমাকে আমি হিন্দুস্তানে পাঠাবো হিন্দুস্তানে যত ওলি আল্লাহ আসবে সমস্ত ওলি আল্লাহদের সুলতান বাদশাহ আমি তোমাকে বানিয়ে দিলাম শুধুমাত্র আমার গর্দানকে তাজিম করার কারণে এই জন্য খাজা বাবাকে খাজাগানকে কি বলা হয় সুলতানুল हिंद की बोला है सुल्तानुल हिंद हिंदुस्तान का बादशाह हिंदुस्तानेर सुल्तान हिंदुस्तानेर बादशाह और गौसे पाक के बोला है कि सुल्तानुल आउलिया समस्त ওলি আল্লাহদের বাদশা যিনি আর উনি শুধু হিন্দুস্তানের বাদশা তাই বলে গৌসে পাকের আওলাদ পাকদের বাদশা না আবার হুজুর পাকরাও তো হিন্দুস্তানি তো উনাদের বাদশা না কারণ উনাদের রাজত্ব উনাদের বাদশাহী উনাদের গাউসিয়াত গৌসে পাক থেকে আলা ও আফজাল যার কারণে তো গৌসে পাক যখন খাজা বাবাকে হিন্দুস্তানে পাঠান সাথে সাথে তিনটা তাবাররুক পাক দিয়ে দিয়েছিলেন এক হচ্ছে গৌসে পাকের খরম মুবারক এক হচ্ছে গৌসে পাকের লুটা মুবারক দুই হচ্ছে গৌসে পাকের লুটা মুবারক তিন হচ্ছে গৌসে পাকের আশা মুবারক লাঠি মুবারক আর এটাকে পরিচালনা করার জন্য গৌসে পাক উনার শাহজাদাকে হিন্দুস্তানে খাজা বাবার সাথে পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ তো যেটা বলছিলাম যে হুজুর শাহিন শাহ বাগদাদ তিনি দৃষ্টি করলেন যে সর্বপ্রথম উনার কদম মুবারক খাজা গরিবে নওয়াজ নিয়েছে তাই তিনি উনাকে সেই লকব দিয়ে দিলেন যে সুলতানুল হিন্দ বানিয়ে দিলেন এইদিকে গৌসে পাকের যুগে জামানাতে একজন কদম নিতে অস্বীকার করেছে বলে গৌসে পাকের কদম নিব আমি ওনারও বড় ওলি এরকম অহংকার করে হিংসা করে নেয়নি গৌসে পাক তার বেলায়েতকে কেড়ে নিলেন কেড়ে নেওয়ার পরে তার ওয়ালিত্ব যখন চলে গেল তার হাজার মুরিদ তার থেকে চলে গেল যাবার পরে বাহজাতুল আসরার কিতাবের মধ্যে আছে ইমাম শাতনুফি লিখেছেন আবার বাহজাতুল আসরারে আব্দুল হক মুহাদ্দিসে দালাবি জুবদাতুল আসরাতেও লিখেছেন এছাড়াও আরো কয়েকটা কিতাবের মধ্যে আছে সেই ব্যক্তির ওয়ালিত্ব গৌসে পাক কেড়ে নেন বেলায়েতকে কেড়ে নেবার পরে খিনজির একটা বাদশা ছিল সেই যুগে সেই বাদশার দরবারে খিনজির চড়াইতে থাকলো খিনজির বুঝেন
খিনজির চড়াইতে থাকলো। হঠাৎ করে একদিন সন্ধ্যা হয়ে গেছে, নদী পার হবে, খিনজিরের বাচ্চাগুলো আর যাচ্ছে না। একটা বাচ্চা, সব পার হয়ে গেছে কিন্তু ওই একটা বাচ্চা যাচ্ছে না। তখন সে ভাবলো আমি যদি এটা না নিয়ে যাই তাহলে তো আবার চাকরি থাকবে না, এটার জন্য কাইফিয়াত দিতে হবে। তখন সে ওটাকে ঘাড়ে তোলার জন্য নিয়েছে। যেই ঘাড়ে তুলতে গেছে হঠাৎ করে ইয়াদ হয়েছে, হায় হায় আমি কি ঘাড়ে তুলছি, একটা নাপাক জন্তু জানোয়ার খিনজিরকে আমি ঘাড়ে তুলছি। আর হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক তিনি এলান করেছিলেন কাদাবিহি হাযিহি আলা রাগবাতি কুল্লি ওয়ালি আল্লাহ, যে আমার কদম মুবারক সমস্ত ওয়ালি আল্লাহদের গর্দানে, আর আমি সেটা নেওয়াকে অস্বীকার করেছি। না না, এটা হতে পারে না। সাথে সাথে খিনজিরের বাচ্চা ফেলে রেখে উনি চলে গেলেন গৌসে পাকের দরবারে, যে আমি মাফি চাই, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে। আবার হুজুর শাহিন সাহেব বাগদাদ তিনি মাফ করে দিয়ে আবার বেলায়েতকে ফিরিয়ে দিলেন। তো বেলায়েতকে পাবে কি পাবে না, এটা গৌসে পাক বাগদাদ শরীফ থেকে ঠিক করেন। বেলায়েতের মালিক হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক, অতএব বেলায়েত গৌসে পাক দিতেও পারেন, আবার বেলায়েত গৌসে পাক কেড়েও নিতে পারেন। পারেন কি পারেন না? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, পারেন কি পারেন না? তো হুজুর শাহিন সাহেব বাগদাদ বেলায়েত কেড়ে নিয়েছিলেন, আবার সেই বেলায়েত দান করলেন। আমি কিন্তু কেতাবের নাম বলেছি, রেফারেন্স কোট করেছি, এমন না যে ভুলভাল বলে চলে গেলাম। কালকে আপনাদের চায়ের দোকানে বসে আলোচনা করবে, পাবনা থেকে মৌলানা আসছে, কি বলল হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের রুতবা এত আলা ওয়া আফজাল আছে। গৌসে পাক বাগদাদ শরীফ থেকে সমস্ত কিছু দেখেন। যেমন গৌসে পাক বলেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি মুলকি জামিআ তাখারদালাতিল আলা হুকম ইত্তিসাল। শুধু তাই নয়, হুজুর শাহিন সাহেব বাগদাদের দৃষ্টি মুবারক লৌহে মাহফুজে ছিল। কোথায় ছিল? কথা বলেন। মন খারাপ আপনাদের? হ্যাঁ, মন খারাপ? রাগ করছেন? কি যেন ভাবছেন, চিন্তা করছেন মনে হচ্ছে। মনে একটা শান্তি থাকে না, হাসি খুশি, ওইটা নাই। মনোযোগ আছে আপনাদের? গৌসে পাকের দৃষ্টি কোথায়? লৌহে মাহফুজে। গৌসে পাকের দৃষ্টি লৌহে মাহফুজে। তো হুজুর শাহিন সাহেব বাগদাদের এই ব্যাপারে মুল্লা আলী কারি নুজহাতুল খাতিরুল ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদির এই কিতাবের উর্দু সংস্কার 32 পৃষ্ঠায় এনেছেন। কত পৃষ্ঠা বললাম? যাক, আপনারা যে ঘুমান নাই আলহামদুলিল্লাহ, জাগ্রত আছেন, বোঝা গেল। 32 পৃষ্ঠা, তাই তো? নুজহাতুল খাতিরুল ফাতির এই কিতাবের মধ্যে কি লিখেছেন? ওয়া ইজ্জাতু রাব্বি আন্না সুউদাআ ওয়াল আশকিয়া ইয়ারিদুনা আলাইয়া ওয়া ইন্না ইউদু আইনি ফি লাওহিল মাহফুজ আনা হুজ্জাতুল্লাহ আলাইকুম জামিউকুম ওয়া আনা নাইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুজহাতুল খাতিরুল ফাতিরে মুল্লা আলী কারি লিখেছেন, হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন কি, আমার রবের ইজ্জতের কসম, আমার রবের ইজ্জতের কসম, নিশ্চয় ভাগ্যবান ও হতভাগা সকলকে আমার কাছে উপনীত করা হবে। গৌসে পাক বলেছেন, এসব আপনাদের জানা, আমি শুধু কিতাবের নাম ডকুমেন্ট কোড করে বলতেছি। এগুলো ছোটবেলা থেকে শুনে এসেছেন, শুধু কিতাবের নাম হয়তো শুনেন নাই। তো বলছেন সমস্ত হতভাগা ও ভাগ্যবতী সবাইকে আমার সামনে উপস্থাপন করা হবে। গৌসে পাকের ঘটনা জানেন না? উনি যখন মসজিদে নামাজে যেতেন, মুনাফিক আর মুমিনের জুতাকে আলাদা করতেন, করতেন না? জানেন তো ঘটনা? তো উনার আব্বা জান বলতো, কি ব্যাপার বেটা, জুতা আলাদা? বলে আব্বা, আমি মুনাফিক আর মুমিনের জুতা আলাদা করে দিয়েছি। এরা মুনাফিক, এরা মুমিন, এরা মুমিন, এরা মুনাফিক, এদের জুতা আলাদা করে দিয়েছে। গৌসে পাকের আব্বা জান বলেন, বেটা খামোশ হয়ে যাও, শরিয়াতের পর্দা আছে, আল্লাহর ভেদ ও রাজ মারিফাত খুলে দিও না, আল্লাহর ভেদ ও মারিফাত খুলে দিও না, শরিয়াতের একটা পর্দা আছে, এটা খুলে দিও না। গৌসে পাক যখন কোন গোরস্থানের সামনে দিয়ে যেতেন, গোরস্থানের দিকে যখন উনি বেলায়েতের দৃষ্টিতে তাকাতেন, তো গোরস্থান থেকে মুর্দা জিন্দা হয়ে হাঁটা চলা শুরু করে দিত।
গৌসে পাকের আব্বা জান পিছনে তাকিয়ে দেখছেন, গোরস্থান থেকে হাজারো মুর্দা জিন্দা হয়ে হাঁটা চলা শুরু করে দিয়েছেন। জিজ্ঞাসা করলেন, বেটা এ কি করছো? শরিয়াতের পর্দা সরে যাবে, খামোশ হয়ে যাও। গৌসে পাক থেমে গেলেন। গৌসে পাক থেমে গেলেন শরিয়াতের পর্দার জন্য। তো কি বলেছেন যে সকল হতভাগার ভাগ্যবান সবাইকে আমার সামনে উপনীত করা হবে, আর নিশ্চয় আমার চোখের মনি দৃষ্টি হচ্ছে লাউহে মাহফুজের উপরে রয়েছে। লাউহে মাহফুজ ভেদ করে আমার দৃষ্টি রয়েছে, গৌসে পাক বলেছেন। শুধু তাই নয়, শোনো, আমি তোমাদের মধ্যে আনা হুজ্জাতুল্লাহ আলাইকুম জামিয়া, আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাদের মাঝে হুজ্জাতুল্লাহ, আল্লাহর দলিল করে। কি করে? আল্লাহর দলিল করে। আল্লাহর দলিল কি? আল্লাহ বলেন আমি জাহির হব, প্রকাশ হব। আল্লাহ জাহির হলেন না, প্রকাশ হলেন না। আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করলেন। তো হুজুর শাহিন সাহেব বাগদাদকে আল্লাহ বললেন যখন গৌসে পাক আরশে আজিমে লোহে মাহফুজে, তখন গৌসে পাকের এই রূহ মুবারকটা সৃষ্টির সময় নবীদের কাতারে চলে যাচ্ছেন, আম্বিয়া কিরামদের কাতারে চলে যাচ্ছেন, শহীদদের কাতারে চলে যাচ্ছেন। আল্লাহ পাক বলেন আমি তো আম্বিয়া কিরামদের সর্দার বানিয়ে দিয়েছি, আমি তো শহীদদের সর্দারিত্ব হাসান হুসেনকে দিয়ে দিয়েছি, সবকিছু দিয়ে দিয়েছি। এবার গৌসে পাক বলেন আল্লাহ আপনার কাছে তাহলে এমন কি আছে যেটা আমাকে দিবেন? আল্লাহ বলে শোনো, আমার কাছে একটা জিনিস আছে যেটা আমি আজ অব্দি কাউকে দেই নাই, সেটা আমি তোমাকে আতা করব। সেটা হচ্ছে আমি আল্লাহর নাম কাদের। এই কাদেরিয়াতের কুদরত, এই ক্ষমতা, কাদের কুদ্দার, এটা আমি তোমাকে দান করব। আমার নাম কাদের, আর আমার নামটাই তোমাকে দিব। তোমার নাম হবে, শরিয়াতের যেহেতু পর্দা আছে, তোমার নাম হবে আব্দুল কাদের। কাদের মানে সর্বজ্ঞ ক্ষমতাবাহী। তো আমি আল্লাহ তাআলার যত কুদরত আছে, সমস্ত কুদরতের ভেদ ও মারিফাত হচ্ছে তুমি শাহিন শাহে বাগদাদ। সেই জন্য আল্লাহ তাআলা কাদের কুদ্দার করে হুজুর শাহিন সাহেব বাগদাদকে পাঠালেন। তো বললেন আমার দৃষ্টি, চোখের দৃষ্টি লাউহে মাহফুজে, লাউহে মাহফুজের উপরে রয়েছে। তারপরে কি বললেন? ওয়ানা নাইবি রাসূলিল্লাহ, এটা নিচে নামান। আর বলেন ওয়ানা নাইবি রাসূলিল্লাহ, আর আমি হচ্ছে নায়েবে রাসূল, রাসূলের প্রতিনিধি, নায়েবে রাসূল আমি। في الأرض ويقول الإنسان لهم مشايخ والجن لهم مشايخ والملائكة لهم مشايخ وأنا شيخ كل رضي الله تعالى عنه ونفعناه به। হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেন আমি আল্লাহর দলিল হুজ্জাতুল্লাহ আর নায়েবে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের নায়েব। আর শোনো, আল ইনসানু লাহুম মাশাইখ, ইনসানদের মধ্যে, মানুষদের মধ্যে যত পীর আছে, শায়েখ আছে, সকল পীরেরও পীর আমি শাহিন সাহেব বাগদাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল ইনসানু লাহুম মাশাইখ ওয়াল জিন্নু লাহুম মাশাইখ, আর জিন জাতিদের মধ্যে যত ওয়ালি আছে, পীর আছে, জিন জাতির সমস্ত পীরেরও পীর হচ্ছে আমি শাহিন সাহেব বাগদাদ। এরপরে বললেন ওয়ানা লাহুম মাশাইখ ওয়ানা শাইখ কুল্লু, দুনিয়ার মধ্যে, মানুষদের মধ্যে, মানুষদের মধ্যে, জিনদের মধ্যে যত পীর আছে, সকল পীরের পীর, সকল পীরেরও পীর, মুর্শিদের মুর্শিদ, ওয়ালিরও ওয়ালি আমি শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক। আমার উপরে কোনো ওয়ালি নাই, আমার উপরে কোনো পীর নাই, আমার উপরে কোনো কুতুব নাই, আমি গৌসে পাকের উপরে কোনো আবদাল নাই, আমি গৌসে পাকের উপরে কোনো নুকাবা নাই, নুজাবা নাই, গৌসুল আজম নাই। আমি শাহিন সাহেব বাগদাদ ওয়া আনা শাইখ কুল্লু, আমি সকল পীরেরও পীর আমি শাহিন সাহেব বাগদাদ। তাই আমার গৌসে পাককে বলা হয় বড় পীর সাহেব। যার কারণে আজ আপনারা এই রাজবাড়ী নিউ কলোনিতে যে জলসা দিয়েছেন বড় পীর সাহেবের শানে, হুজুর শাহিন সাহেব বাগদাদের শানে। কারণ যত ওয়ালি আছে, যত পীর আছে, যত গৌস আছে, যত কুতুব আছে, আবদাল আছে, সকল পীরের পীর হচ্ছে আপনার আমার পীর হুজুর শাহিন সাহেব বাগদাদ।
যাকে বড় পীর সাহেব বলা হয়, ঠিক কিনা? যাকে বড় পীর সাহেব বলা হয় সেই হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের রুতবা খুদ আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এই জন্য গৌসে পাক বলেছেন আমার দৃষ্টি লৌহে মাহফুজের উপরে। কিসের উপরে? লৌহে মাহফুজের উপরে। গৌসে পাকের দৃষ্টি যদি লৌহে মাহফুজের উপরে থাকে, লৌহে মাহফুজ ভেদ করে চলে যায়, তো বাংলাদেশে মুরিদ বসে আছে কান্না করছে, উনার মুরিদের দিলের কান্না গৌসে পাক দেখেন কি দেখেন না? দেখেন। তার প্রমাণ হচ্ছে গৌসে পাক বলেছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি মুলকি, নাজারতু ইলা বিলাদিল্লাহি হুকমি জামিআ লাখারদালাতিন আন হুকমি ইত্তিসাল। হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন যে আমি আল্লাহর শহর সমূহ ওই রকম দেখি আমার একটা হাতের দানার উপরে, হাতের তালুর উপরে সরষার দানা রাখলে যেমন দেখা যায়, আমি শাহিন সাহেব বাগদাদ আল্লাহর যত শহর আছে, আল্লাহর যত রাজ্য আছে, আল্লাহর সমস্ত শহর, আল্লাহর সমস্ত রাজ্য আমি ওই রকম দেখি। শুধু তাই নয়, আল্লাহর সমস্ত এই রাজ্য আমি গৌসে পাকের হুকুমের অধীনে। সুবহানাল্লাহ। গৌসে পাকের হুকুমের অধীনে। কি বলেছেন? এই হাতের তালুর উপরে সরষার দানা রাখলে যেমন দেখা যায়। সরষার দানা চিনেন আপনারা? চিনেন না? কে কে চিনেন না? হাত তুলেন তো। সবাই চিনেন না? যাক, তো গৌসে পাক বলেছেন এই হাতের তালুর উপরে একটা সরষার দানা রাখলে যেমন দেখা যায়, একদম ক্ষুদ্র দেখা যায় না, ছোট, চোখে পড়ে না। কি বলেন? গৌসে পাক বলেছেন আল্লাহর যত রাজ্য আছে, আল্লাহর যত শহর আছে, আল্লাহর সমস্ত শহর, আল্লাহর সমস্ত রাজ্য আমি গৌসে পাক হাতের তালুর উপরে একটা সরষার দানা রাখলে যেমন দেখা যায় ওই রকম আমি দেখি। শুধু তাই নয়, আমার হুকুমের অধীনে সবকিছু চলে। সুবহানাল্লাহ। হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন আমি ওই রকম দৃষ্টিতে দেখি হাতের তালুর উপরে আল্লাহর যত শহর আছে, রাজ্য আছে। বাংলাদেশ আল্লাহর শহর না রাজ্য না? সারা দুনিয়া জমিন আল্লাহর রাজ্য, আল্লাহর শহর, আসমান আল্লাহর শহর, লৌহ কালাম আল্লাহর শহর, আরশ ও কুরসি আল্লাহর শহর। দুনিয়ার তামাম কুল কায়নাতে যা যা আছে সবকিছু আল্লাহ পাকের শহর, আল্লাহ সৃষ্টি করেছেন। যার কারণে গৌসে পাক আল্লাহর সমস্ত শহরগুলো হাতের তালুর উপরে একটা সরষার দানার ন্যায় দেখেন। আর গৌসে পাক বলেছেন এই পুরা শহর, আল্লাহর রাজ্যগুলো আমি গৌসে পাকের অধীনেই চলে। এই জন্য বলেছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি মুলকি জামিআ, আমি গৌসে পাকের হাতের তালুর উপরে ওই রকম দেখি, আর আল্লাহর সমস্ত শহর আমি গৌসে পাকের হুকুমে চলে। আল্লাহ আমাকে এই পাওয়ার দিয়েছেন, দান করেছেন। আমার ইমাম শাতনুফি বাহজাতুল আসরার, কে? ইমাম শাতনুফি, তিনি বাহজাতুল আসরারের মধ্যে লিখেছেন 33 পৃষ্ঠার ভিতরে। কি লিখেছেন শুনুন, আরো মারাত্মক কথা। এবং এটা ইমাম শাতনুফি তিনি লিখেছেন, আবার বলেছেন হাসান ইবনে নুজাইম হাওরানি হতে হাদিস রওয়ায়াত করেছেন। আবার মহান ওয়ালি আলী ইবনে ইদরিস ইয়াকুতি খবর দিয়েছেন, তিনি বলেন গৌসে আজম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে আমি নিজে শুনেছি কি আল ইনসানু লাহুম মাশাইখু ওয়াল জিন্নু লাহুম মাশাইখু ওয়াল মালায়েকাতু লাহুম মাশাইখু। গৌসে পাক বলেছেন মানুষদের মধ্যে যত পীর আছে সকল পীরের পীর আমি। জিনদের মধ্যে ওয়াল জিন্নু লাহুম মাশাইখু, জিন জাতির মধ্যে যত পীর আছে সকল পীরের পীর আমি গৌসে পাক। ওয়াল মালায়েকাতু লাহুম মাশাইখু, আর ফেরেশতাদের মধ্যে যদি পীর থাকে সেই ফেরেশতাদের মধ্যে পীরের পীর আমি শাহিন সাহেব বাগদাদ। ওয়া আনা শাইখু কুল্লা, আর আমি সকল পীরের পীর। ওয়াকালা সামি'তুহু ফি মারদিন মাউতিহি ইয়াকুলু,
الولادة بيننا وبينكم وبين الخلق كلهم بعد ما بين السماوات والأرض। হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন, মানব জাতির মধ্যে যত পীর আছে তারও পীর আমি গাউসে পাক, জিনদের মধ্যে যত পীর আছে সেই পীরেরও পীর আমি গাউসে পাক, ফেরেশতাদের মধ্যে যদি পীর থাকে সেই পীরেরও পীর আমি শাহিন সাহেব বাগদাদ, ওয়ানা শাইখু কুল্লা, আর সকল পীরের পীর হচ্ছে আমি গাউসে পাক। এরপরে বলেন, শোনো, আমার এবং তোমাদের মধ্যে, কি বললেন গাউসে পাক? আমার এবং তোমাদের মধ্যে, বাইনিনি ওয়া বাইনাকুম, আমি গাউসে পাক আর তোমাদের মধ্যে, ওয়া বাইনাল খালকি কুল্লাহুম, আর তামাম আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমার সাথে সব ওয়ালিদের পার্থক্য কি জানো? বাইনাস সামাই ওয়াল আরদ লা তাকসিনুনি আহাদিন ওয়ালা তাকসিউ ওয়ালা তাকিসু আলাইয়া আহাদান। গাউসে পাক বলেন, ওয়ালিদের মধ্যে, বান্দার মধ্যে, সাধারণ মানুষের মধ্যে আমি গাউস পাকের পার্থক্য হচ্ছে এরকম, যেই রকম আমি শাহিন সাহেব বাগদাদের রুতবা মর্যাদা এত যে আসমান আর জমিনের মধ্যে যেমন ফরক রয়েছে, পার্থক্য রয়েছে, আমি গাউসে পাকের মধ্যে আর তোমাদের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য। আসমান আর জমিনের মধ্যে তফাৎ রয়েছে না? আসমান এখান থেকে কেউ ছুতে পারবে? আসমান আর জমিনের মধ্যে যেমন পার্থক্য রয়েছে, ব্যবধান রয়েছে, হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেন আমি আর তোমাদের মধ্যে ওই রকম পার্থক্য, ব্যবধান। তার মানে আপনার আমার নবীর যেমন মর্যাদা, কোন নবী রাসূল আপনার আমার নবী পর্যন্ত যেতে পারবে না, আল্লাহ এত রুতবা বাড়িয়ে দিয়েছেন। অনুরূপ ভাবে এই ওয়ালি শাহিন সাহেব বাগদাদ, তাকে আল্লাহ পাক এমন রুতবা দিয়েছেন যে গাউসে পাকের রুতবা পর্যন্ত কোন ওয়ালিরা যেতে পারবে না। ওই জন্য গাউসে পাককে বলা হয় বড় পীর সাহেব। কি বলা হয়? আপনাদেরকে ক্ষুধা লাগছে নাকি? মন খারাপ? গান টান গাইলে মনে হয় ভালো লাগতো না? হ্যাঁ, গজল টজল গান টান গাইলে ভালো লাগতো? এগুলো আবার আমি পারি না। তো বলছিলাম, হুজুর শাহিন সাহেব বাগদাদকে এই জন্য বলা হয় বড় পীর সাহেব। তার মানে আল্লাহ পাক উনাকে যে মর্যাদা দিয়েছেন, উনার মর্যাদা বরাবর, উনার রুতবা বরাবর, উনার লেভেল বরাবর কেউ যাইতে পারবে না। যেমন মৌলা আলী, মৌলা আলী যেই যুগে ছিলেন, মৌলা আলীর সমতুল্য সমকক্ষ কেউ ছিল? মৌলা পাক দিওয়ানে হযরতে জামালের মধ্যে লিখেছেন। আবার রাসূলও বলেছেন, মা তুরিদুন আলিয়ান, মা তুরিদুন আলিয়ান, আলী को तुम क्या समझते हो, আলীকে তোমরা কি জানো, আলীর জন্য ধারণা কি? আলী মিন্নি ওয়া আনা মিনহু, আলী মুঝসে है मैं तो আলী से हूं, আলী আমার থেকে, আমি আলী হতে, আর ওয়ালিয়্যু কুল্লু মুমিনিনা মিন বাদি, আর আলী হচ্ছে আমার পরে সমস্ত মুমিন ও মুমিনাতের মাওলা। তো অনুরূপ ভাবে আলীর সমকক্ষ বরাবরে ওই যুগে কেউ পৌঁছাইতে পারে নাই, যার কারণে আমার মৌলা পাক এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, এই হাদিসের সাথে সামঞ্জস্যতা লিখে দিওয়ানে হযরতে জামালের মধ্যে লিখেছেন, কোন হয় উনকে বরাবর ইয়া আলী মুর্তজা, হে আলী আলাইহিস সালাম, আপনার বরাবর সমতুল্য সমকক্ষ কে যাবে? কেউ নাই। এই রুতবাওয়ালা, মর্যাদাওয়ালা, ফজিলাতওয়ালা, এরকম মর্যাদাপূর্ণ কেউ নাই। তাই হুজুর শাহিন সাহেব বাগদাদ হচ্ছে ওয়ালিকুলের সম্রাট, সমস্ত ওয়ালিদের বাদশাহ, যাকে সুলতানুল আউলিয়া বলা হয়। তো গাউসে পাকের বরাবরে যাবে, গাউসে পাকের লেভেলে যাবে এমন কোন ওয়ালি নাই, কারণ সব ওয়ালি হচ্ছে হুজুর গাউসে পাকের অধীনে, হুজুর গাউসে পাকের অধীনে। তাই হুজুর শাহিন সাহেব বাগদাদ আরো বলেছেন কি, দেখেন মারাত্মক কথা। গাউসে পাক বলেছেন, ইমাম শাতনুফি বাহজাতুল আসরারের মধ্যে এনেছেন 237 পৃষ্ঠা, এর মধ্যে এনেছেন কি, শেখ আব্দুল কাদের। বাহ, কি চমৎকার লিখেছেন। বলেছেন ইমাম রেফাই
ওই ব্যক্তির প্রতি ক্রোধ দৃষ্টিতে তাকাতেই তার প্রাণবায়ু বের হয়ে পড়ে। অর্থাৎ হুজুর ইমাম রেফাই রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওয়ালি ছিলেন। তিনি গৌসে পাকের শানে বলতেছিলেন, একজন আপত্তি করেছে, ইমাম রেফাই তার দিকে দৃষ্টি করার সাথে সাথে তার প্রাণবায়ু জান বেরিয়ে গেছে, এমন ওয়ালি ছিলেন। সেই ইমাম রেফাই বর্ণনা করছেন, হযরত ইমাম রেফাই জনতার উদ্দেশ্যে, তার মুরিদের উদ্দেশ্যে, তার গোলামদের উদ্দেশ্যে, ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেছেন কি, আরে কে আছে হুজুর শাহিন সাহেব বাগদাদের ইজ্জত রুতবা পর্যন্ত পৌঁছায়? মারাতিবু, কে এমন আছে, কার যোগ্যতা আছে যে গৌসে পাকের রুতবা পর্যন্ত পৌঁছায়? শেখ আব্দুল কাদের, কারো এমন যোগ্যতা নাই যে গৌসে পাকের রুতবা পর্যন্ত পৌঁছায়। আবার কার এমন মর্যাদা আছে যে গৌসে পাক পর্যন্ত পৌঁছাবে? যালিকা রাজুলুল বাহরি শরিয়তি আনে আমিনিহি ওয়াহবারুল হাকিকতি আনে আসিরিহি। হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন, যালিকা রাজুলুল বাহরি শরিয়তি আনে আমিনিহি, গৌসে পাকের ডান হাত মুবারকের মধ্যে শরিয়তের সমুদ্র আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওয়াহবারুল হাকিকতি আন ইয়াসিরিহি, আর গৌসে পাকের বাম হাত মুবারকের মধ্যে আল্লাহ তাআলা হাকিকতের মারিফাতের সমুদ্র দিয়ে দিয়েছে। তো শরিয়তের মালিক হুজুর শাহিন সাহেব বাগদাদ, আর হাকিকতের মারিফাত হুজুর শাহিন সাহেব বাগদাদ। শরিয়ত যদি শিখতে চাও, তরিকত যদি শিখতে চাও, হাকিকত যদি শিখতে চাও, মারিফাত যদি শিখতে চাও, হুজুর শাহিন সাহেব বাগদাদের চৌকাঠে যাও। কেননা হুজুর শাহিন সাহেব বাগদাদ আছেন এই শরিয়তের এবং হাকিকতের সমুদ্র। ওই হুজুর শাহিন সাহেব বাগদাদের হাত দস্ত মুবারকের মধ্যে শরিয়তের, হাকিকতের, মারিফাতের সমুদ্র, মালিক ও মুখতার গৌসে পাক। তো হুজুর শাহিন সাহেব বাগদাদকে বলেছে যে আপনার ডান হাতের মধ্যে বাহরু শরিয়তি আন ইয়ামিনিহি, ডান হাতের মধ্যে আপনি শরিয়তের সমুদ্র আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। বাহরে মানে সমুদ্র আল্লাহ পাক দিয়েছেন। আর বাম হাতের মধ্যে বাহরু হাকিকতি আন আসিরিহি, বাম হাতের মধ্যে গৌসে পাককে আল্লাহ তাআলা এই হাকিকতের সমুদ্র দিয়েছেন, মাখজান ভান্ডার দিয়ে দিয়েছে। যার কারণে আপনারা ঘটনা জানেন, পহেলা রমজানে গৌসে পাক এসেছেন। কয় রমজানে? পহেলা রমজানে হুজুর শাহিন সাহেব বাগদাদ আসেন। পুরা বাগদাদ মুআল্লিতে গিলানিতে হুজুর শাহিন সাহেব বাগদাদ আগমন যে করেছেন, সেই সময় পূর্বে মুহূর্তে পুরা বাগদাদের মুআররিখ, মুহাদ্দিসিন, মুতাকাদ যারা আছেন প্রত্যেক ওয়ালিরা পর্যন্ত হিমশিম খাচ্ছেন। আজকে রোজা রাখবো কি রাখবো না, আজকে চাঁদ উদিত হয়েছে কি হয়েছে কিনা এটা জানার জন্য। আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ। এখন কিন্তু টেলিভিশনে মানুষ কমই বসে, রমজান আসলে বা ঈদ আসলে ফেসবুকে দেখে চাঁদ কমিটি কি লিখেছে। তবে আমাদের বাংলাদেশের চাঁদ কমিটি মাশাআল্লাহ খুব ভালো, রাত 12টায় বাংলাদেশের চাঁদ দেখা যায় না? গত বছরের আগের বছরে সবাই তারাবি পড়ে ফেলেছে, আপনাদের এদিকে হয়েছে কিনা জানি না। আমাদের পাবনাতে আমার মসজিদে আমি তারাবি পড়ে ফেলেছি। এখন শুইতে যাব, সেই সময় দেখি চাঁদ দেখা কমিটি বলতেছে যে আজকে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ উল ফিতর হবে, আগামীকাল ঈদ উল ফিতর হবে। বাংলাদেশে রাত 12টায় চাঁদ দেখা যায়, কি বলেন? এটা ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশের চাঁদ দেখা কমিটি যারা আছে এরা এত লেজি। দেখা যায় যখন দেখতে সৌদি ঈদ হয়ে গেছে, ইন্ডিয়াতে হচ্ছে, অমুক জায়গায় হচ্ছে, তখন দেখছে ঠেলার নাম বাবাজি। এবার যদি না বলি ঈদ হচ্ছে, তাইলে তো মানুষ আমাদের উপরে খেপবে। তখন রাত 12টায় তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলছে যে, বা লিখে দিয়েছে যে চাঁদ দেখা দিয়েছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই হচ্ছে, আমি বুঝাইতে পারলাম না আপনাদের, না বুঝেছেন? এই গত বছরের আগের বছর এরকম হলো না,
হ্যাঁ হয়েছে। তাইলে কথা বলছেন না, মিথ্যা বলছি কি? তারাবি সবাই পড়ে ফেলেছে, তারপরে চাঁদ দেখা গেছে রাত্রে যে কালকে ঈদুল ফিতর হবে। আমরা তো জানি কালকে হবে না, তারাবি পড়ে ফেললাম, পরে শুনে যে হয়েছে। তো কি হলো, সেই যুগে তো মিডিয়া ছিল না, মনে করেন আমাদের বাংলাদেশের মতোই। হ্যাঁ, তো সেই সময় মিডিয়া ছিল না, চাঁদ দেখা কমিটি ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, টেলিভিশন ছিল না। সেই সময় চাঁদ দেখবে, আকাশে মেঘাচ্ছন্ন ছিল, কিভাবে দেখবে? তখন গৌসে পাকের বারগাহে আসছে যে হুজুর সাহেব বাগদাদ আগমন করতেছেন, উনার ঘরে আগমন করে জিজ্ঞাসা করলেন গৌসে পাক রোজা রেখেছে কিনা। যদি গৌসে পাক রোজা রাখেন তো আমরা সবাই রোজা রাখবো, আর যদি গৌসে পাক রোজা না রাখেন তো আমরা কেউ রাখবো না। ওই যেই বাগদাদ শরীফের লোকেরা উপস্থিত হলেন, জানলেন যে গৌসে পাক আগমন করার পরে, উনি দুনিয়াতে আসার পরে কোনো কিছু পান করেন নাই, সবাই জেনে গেলেন গৌসে পাক রোজা রেখেছে। সারা বাগদাদ মুআল্লার গিলান শহরের সবাই রোজা রাখা শুরু করে দিলেন। এইবার এ থেকে বোঝা যায়, শরিয়াত যদি জানতে চাও, হাকিকত যদি শিখতে চাও, চাঁদ উঠেছে কে ওঠে নাই এটা যদি জানতে চাও, আল্লাহর ওলির চৌকাতে যাও, আল্লাহর ওলিদের দরবারে যাও। মেদিনীপুর দরবার শরীফের দিকে লক্ষ্য করো, মেদিনীপুর দরবার শরীফে মৌলা পাকের কাদামে আকদাস রাজবাড়ি বড় মসজিদের দিকে দৃষ্টি রাখো। কেননা হুজুর সাহেব বাগদাদ বলেছেন যে আমার ডান হাতের মধ্যে শরিয়াতের সমুদ্র রয়েছে, তো শরিয়াতে কোনটা জায়েজ আছে কি নাই সেটা ঠিক করবে, সেটার মাপকাঠি হচ্ছে হুজুর সাহেব বাগদাদের দরবার। তাই সেই সময় সবাই গৌসে পাকের চৌকাটে গিয়েছে শরিয়াত জানার জন্য। তো শরিয়াত যদি শিখতে চাও, শরিয়াত যদি জানতে চাও, তাহলে মেদিনীপুর দরবার শরীফকে ফলো করো। কারণ মেদিনীপুর দরবার শরীফে যা যা করা হয় সব শরিয়াতি মুহাম্মাদি ইসলামের মধ্যে যা যা আছে সঠিকটাই মেদিনীপুর দরবার শরীফে পালন করা হয়। রাজবাড়ি বড় মসজিদ পাকে যা যা করা হয়, এটা রাজবাড়ি বড় মসজিদ আঞ্জুমানে কাদেরিয়ার কমিটি কর্তৃক এটা পালন করা হয় না। এটা আলে মুহাম্মদ আওলাদ রাসূল হুজুর সাহেব বাগদাদ গৌসে পাকের আওলাদ মওলা পাকের দরবার থেকে যেই যেই হুকুম আছে সেইগুলো রাজবাড়ি বড় মসজিদ খানকা শরীফে করা হয়। কেন? হুজুর গৌসে পাকের দরবারে হাকিকতের সমুদ্র রয়েছে, শরিয়াতের সমুদ্র রয়েছে। তো শরিয়াত যদি জানতে চাও, চাঁদ উঠেছে কিনা এটা হুজুর সাহেব বাগদাদের দরবারে এসে, ওনার চৌকাতে এসে জেনে গিয়েছে। অতএব শরিয়াত জানতে চাইলে, শরিয়াত শিখতে চাইলে এটা হাদিসে আছে কিনা, জায়েজ আছে কিনা, এটা যদি বুঝতে চান তো মেদিনীপুর দরবার শরীফকে ফলো করেন। মেদিনীপুর দরবার শরীফে ফলো করেন। মেদিনীপুর দরবারে যা যা হয় বুঝে নেবেন এগুলো শরিয়াতের মধ্যে আছে। তা গাউসে পাকের ডান হাতের মধ্যে শরিয়াতের সমুদ্র রয়েছে, আর বাম হাতে হাকিকতের সমুদ্র রয়েছে। আমাদের অনেক পীর ভাইরা মারিফত শেখার জন্য, আরে কি শেখার জন্য, হ্যাঁ, অন্যর কাছে যায়, অমুকের মা তমুকের মা, আবার অমুকের কাছে তমুকের কাছে, এরকম যায় কি যায় না? আবার চিশতিয়া তরিকাতেও যায়। কেন? হোয়াট ইজ দিস? কেন? হুজুর সাহেব বাগদাদ গৌসে পাক হচ্ছে হাকিকতের মালিক, মারিফতের মালিক। তো মারিফত যদি শিখতে চাও, হাকিকত যদি শিখতে চাও, ভেদ যদি শিখতে চাও, ভেদ যদি জানতে চাও, সেটা গৌসে পাকের চৌকাঠে আসো, গৌসে পাক শিক্ষা দিবেন। কারণ গৌসে পাকের বাম হাতের মধ্যেই হাকিকত দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছে। সুবহানাল্লাহ। অন্য জায়গায় যাওয়ার দরকার আছে? হ্যাঁ, আপনি ইন্টারমিডিয়েট পড়েন, ক্লাস কলেজে পড়েন, ইন্টার পড়ার পরে এবার আপনি ওখান থেকে বাদ দিয়ে এসে, বুঝতেছেন কথা, বাদ দিয়ে এসে ক্লাস 8-এ ভর্তি হলেন। তা ডিমোশন হলো না আপনার প্রমোশন হলো? কোনটা হলো? হ্যাঁ, তো ডিমোশন যদি হয় তাহলে সে জায়গায় যাওয়া যাবে? তো হুজুর সাহেব বাগদাদ জন্য বড় বিষয়। হুজুর সাহেব বাগদাদ যেখানে মালিক ও মুক্তার গাউসিয়াত
হুজুর শাহ বাগদাদের হাতের মধ্যেই যে জায়গাতে শরিয়াতের এবং হাকিকতের সমুদ্র রয়েছে, সে জায়গাতে তো আর অন্য জায়গায় অন্য পীরের কাছে, অমুকের মার কাছে, তমুকের মার কাছে, অমুক জায়গায় যাওয়ার দরকার নাই। কারণ আপনি পড়েন ইউনিভার্সিটি, সেখান থেকে যদি ক্লাস 8-এর কাছে আসেন, আপনি নিজেকে বড় পীর সাহেবের দরবার থেকে যেখান থেকে বেলায় বন্টন হয় সেটা বাদ দিয়ে খুচরা একটা জায়গায় আসলে, ছোট্ট একটা জায়গায় আসলে আচ্ছা যাবে? যারা নিজেদের মর্যাদা বুঝে না, যারা নিজেদের ইজ্জত জানে না, যারা নিজেদের সম্পর্কে ধারণা নাই, তারা এটা বলে। আরে এটা গৌসে পাকের জামানাতেও ছিল। বলবো বলবো গৌসে পাকের দরবারে এক যুগ 12 বছর ধরে লঙ্গরখানা একজন বাবুর্চি ছিল, রান্না করতেন। একজন বাবুর্চি ছিলেন, এক যুগ 12 বছর রান্না করলেন। ওনার মন খারাপ হলো যে গৌসে পাকের দরবারে 12 বছর আছে, আমাকে কিছু শিখালেন না। আপনাদের আমাদের মতো অনেক লোক আছে না, যার 15-20 বছর মেদিনীপুরে যাচ্ছি, রাজবাড়ি বড় মসজিদে যাচ্ছি, হাফেজ সাহেব আমাদের কিছু শিখায় না, আর অনেক কেউ আমাদের শিখায় না কিছু, বলে কি বলে না, বলে কিছু দিল না, শিখায় না। তো ওই বাবুর্চি গৌসে পাকের কাছে বলতেছে যে এই 12 বছর এক যুগ ধরে এই জায়গাতে উঠা বসা করলাম, রান্না করি, এত লোক আসে, ওয়ালিত্ব দিয়ে যায়, কুতুবিয়াত দিয়ে দেয়, আবদালিয়াত দিয়ে দেয়, কারো এই ওজিফা দিয়ে দেয়, কারো কুতুবিয়াত দিয়ে দেয়, কারো পীর বানিয়ে দেয় গৌস পাক, অথচ আমি আছি, আমারে আজ পর্যন্ত কিছুই দিল না। রাত করে লঙ্গরখানা থেকে কাজ ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে চলে গেছে, আর এই দরবারে থাকবোই না। গৌসে পাকের এখানে আর লঙ্গরখানা বাবুর্চিগিরি করবো না, বেরিয়ে গেছে। বেরিয়ে যাইতে যাইতে হাঁটতে 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 ক্লান্ত হওয়ার পরে শুয়ে পড়ছেন গাছের নিচে। শুয়ে পড়ার পরে চোখ বন্ধ করে আছেন, ঘুমের ভাব এসেছেন। ঠিক সেই সময় গাছের উপরে পাতায় পাতায় 70 জন আবেদাল ও কুতুব তারা আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন যে আজ 1 সপ্তাহ ধরে আমরা না খেয়ে আছি, হে আল্লাহ এত দোয়া করলাম, আপনি কবুল করলেন না। হে আল্লাহ, গৌসে পাকের দরবারে চৌকাটে লঙ্গরখানাতে রান্না করেছে, এই লঙ্গরখানার বাবুর্চির ওসিলা আমাদেরকে খানা দিয়ে দেয়। যেই গাছের পাতায় পাতায় ওয়ালি কুতুব আবদাল বসে আছে, যে এই দোয়া করলে আল্লাহ তাআলা গৌসে পাকের এই লঙ্গরখানার বাবুর্চির ওসিলাতে খাবার দিয়ে দিলেন, জান্নাত থেকে আসমান থেকে খাবার পাঠালেন তাদের জন্য। এবার ঘুম ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে ওই গাছের তলায় যিনি লঙ্গরখানার বাবুর্চি শুয়ে আছেন উঠে পড়লেন। উঠে দৃশ্য দেখছেন, খাবার দৃশ্য। কি ব্যাপার, তোমরা কারা এখানে খানা পিনা করছো? বলে কেন, আমরা 1 সপ্তাহ ধরে না খেয়েছিলাম, এখন আমরা আপনাকে পেয়ে ধন্য হয়েছি। আপনি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, হে আল্লাহ আপনি এই গৌসে পাকের বড় পীর সাহেবের লঙ্গরখানার বাবুর্চির ওসিলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক আমাদের ডাক শুনেছেন, দোয়া শুনেছেন, আমাদেরকে খাবার পাঠিয়েছেন, তাই আমরা খাবার খাচ্ছি। লঙ্গরখানার বাবুর্চি চিন্তা করলেন, হায় হায়, আমার ওসিলাতে, আমার সাদগাতে যদি আল্লাহ 70 জন কুতুবের খানা খাওয়াইতে পারেন, তাইলে আমি কত বড় কুতুব আছি, গৌসে পাক আমাকে কত বড় কুতুব বানিয়েছেন। এই মনে করে গৌসে পাকের দরবারে ছুটে গিয়ে বলেন, গৌস পাক বেয়াদবি মাফ করবেন, আমি আপনার দরবারের ইজ্জতটা বুঝতে পারি নাই। হুজুর শাহিদ সাহেব বাগদাদ বললেন, আরে তুমি তো আমার কাছে আছো, তোমার ওসিলাতে আমি মানুষদেরকে রিজিক খাওয়াচ্ছি, তো সেই জায়গায় তোমার রুতবা কি আছে দেখো। তো হুজুর শাহিদ সাহেব বাগদাদের লঙ্গরখানার বাবুর্চি তখন বুঝতে পারলো নিজেদের মর্যাদা। তো আপনি আমি যারা দরবারে যাচ্ছি, উঠা বসা করতেছি, মাথা ঠুকাচ্ছি, আপনি আমি থাকতে দাঁতের মর্যাদা বুঝতেছি না, আপনাদের মর্যাদা আছে। কারণ গৌসে পাক বলেছেন, আল বাইনাতু মিন্না ওয়াল ফারখু লা ইয়াকুনুকা ইরশাদ করনেওয়ালা মিলাদে শাইখে বারহাকের মধ্যে, যে আমি গৌসে পাকের দরবারের একটা ডিম আর অন্য দরবারের 1000টা মুরগি, তবু আমি গৌসে পাকের দরবারের একটা ডিমের সমতুল্য হবে না। গৌসে
মর্যাদা নাই? আছে না? হ্যাঁ, তাহলে অন্য জায়গায় যা শেখার দরকার আছে? হ্যাঁ, এদিকে মনে হয় না, রাত জেগে জেগে শিখে যায়। অনেক অনেক জায়গা আছে এরকম ভান্ডারে। কি বলছেন? আর হুজুর সাহেব বাগদাদের দরবার থেকে শিখতে হবে কি? আবার হুজুর সাহেব বাগদাদ বলেছেন যে الشيخ عبد القادر الظهر الشريعة عن أمينه أعطاه الحقيقة نسيره أيوب الشعر طرف السيد عبد القادر لا سليله في عصرنا هذا হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন, গৌসে পাক বলেছেন, মুল্লা আলী কারি ইবনে হাজার মাক্কি রওয়ায়াত করেছেন। আবার মুল্লা আলী কারি নুজহাতুল খাতিরে লিখেছে যে গৌসে পাকের ডান হাতে শরীয়তের সমুদ্র, বাম হাতে হাকিকতের সমুদ্র। আর গৌসে পাক বলেছেন কি? as-sayyid আব্দুল কাদের লা সানি লাহু, যে আমি গৌসে পাকের সমতুল্য কারো যাওয়ার যোগ্যতা নাই দুনিয়ার মধ্যে, দ্বিতীয় আরেকজন আমি গৌসে পাকের মতো নাই। আজকে জানার জন্য এই এলাকাবাসী মিলে, যুব সমাজ মিলে, ইয়ং জেনারেশন মিলে এই মাহফিলের আয়োজন করেছে গৌসে পাকের শানে। আরে শুনে রাখেন, যার জন্য, সেই গৌসে পাকের জন্য এই মাহফিলের আয়োজন করেছেন, সেই গৌসে পাকের মতো রুতবাওয়ালা, মর্যাদাওয়ালা, শাহাদওয়ালা এইরকম দ্বিতীয় আরেকজন নয়। আবার হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন কি? হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন আফালা শামসুল আওয়ালুনা শামসুল আবাদা আলা উফুকিল উলা, যেটা মেদিনীপুর মৌলা পাকের গেটের চৌকাঠে লেখা আছে। মসজিদ পাক দিয়ে উঠে গেলেন, বারান্দা দিয়ে মাজার পাকে ঢুকবেন, সেই সময় গেটের ফলকে লেখা আছে, গোল্ডেন কালার দিয়ে লেখা। দেখেছেন? কে কে দেখেছেন? জানলেন? মেদিনীপুরে হাজির হতে যান না মাজার পাকে, লক্ষ্য করবেন ঢুকতেই গেটের উপরে লেখা, মসজিদের বারান্দা দিয়ে যে গেট, আচ্ছা ওখানে লেখা আছে কাসিদা নম্বর 12 নম্বর কাসিদার মধ্যে লেখা আছে কি? আফালা শামসুল আওয়ালুনা ওয়া শামসুল আবাদা। হুজুর গৌসে পাক বলেছেন পূর্বের সূর্য সমূহ ডুবে গেছে, আর আমি গৌসে পাকের সূর্য চিরকাল আসমানের উপরে, আসমানের উচ্চতায় থাকবে, কখনো এটা নিভবে না। লা তাগরুবু আবাদা, অর্থাৎ যত ওয়ালি আল্লাহ এসেছিলেন তাদের বেলায়েত খতম হয়ে গেছে, কিন্তু আমি গৌসে পাকের যেই বেলায়েতের রবি সূর্য উদিত হয়েছে, এই গৌসে পাকের এই বেলায়েতের সূর্যটা কখনো নিভবে না, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য মৌলা পাককে কি বলা হয়? চোটা ফাল্গুন উরুস পাক জানার হয়, ওনাকে কি বলা হয়? কাদিরি গগনের সূর্য। কি বলা হয় বলেন তো? কাদিরি গগনের সূর্য। উনার নাম আছে শামসুল কাদিরি, কাদিরি কা সূরজ। কাদিরি গগনের সূর্য বলা হয় মৌলা পাককে। সেই মৌলা পাক হচ্ছে মেদিনীপুরি মৌলা পাক, উনাকে কাদিরি গগনের সূর্য এই জন্য বলা হয়। উনার থেকে উনি হচ্ছে কাদিরি গগনের সূর্য, এই জন্য উনার থেকে কিয়ামত পর্যন্ত এই কাদিরি সিলসিলা জারি থাকবে, জারি থাকবে। আবার গৌসে পাক বলেছেন কাসিদা নাম্বার 2, কুতুবু কুফু সুম্মাস্তুবু নাসা কওলি আন্নামাল কুতুবু খাদিমি গুলামি। মারাত্মক কথা লিখেছেন। বলবো গৌসে পাকের রাজ খুলে দিব? কি বলেছেন? রাগ করবেন না তো আমার উপরে, রাগ করলে কি যায় আসে? এটা তো হুজুর শাহিন সাহেব বাগদাদ কাসিদায়ে গৌসিয়ার মধ্যে লিখেছেন। কি বলেছেন? কুতুবু কুফু সুম্মাস্তুবু নাসা কওলি। গৌসে পাক বলেছেন আমি বললাম ছেড়ে যাও, অতঃপর আমার কথা শুনো। গৌসে পাক বললেন কুতুব কেবলমাত্র আমার খাদেম ও আমার গোলাম। মানে কি বুঝলেন? গৌসে পাক বললেন হারে থামো, শুনো আমার কথা। কি? আরে আমি গৌসে পাকের চৌকাঠে, আমি গৌসে পাকের দরবারে যারা খাদেমি করে, গোলামি করে, তারা এক একজন কুতুব আবদাল আছে। আমার খাদেম, আমার দরবারের গোলাম
আছে ওয়ালি আল্লাহদের কুতুব, এটা অনেক উঁচু র্যাঙ্ক। সে গৌসে পাক বলেছে কুতুব কেবলমাত্র তারাই যারা আমি গৌসে পাকে গোলামি করে নাম দেয়, আমার কথা শুনে তারাই। হযরতে বাহাউদ্দিন নকশবন্দির জীবন জানেন আপনারা? নিশ্চয় জানেন, কারণ আমার থেকে অনেক বড় বড় দানেশ্বর জাননেওয়ালা নিচে বসে আছে, আপনারা নিশ্চয় স্টাডি করেন। বাহাউদ্দিন নকশবন্দ, উনাকে নকশবন্দি কেন বলা হলো? উনাকে নকশবন্দি কেন বলা হলো? নকশাবান্ধ মানে একটা নকশা এসে এই পাঁচটা নতুন হাতের সাপ এটা এসে ওনার বুকে লেগে গেল, সেই থেকে ওনার নাম হলো নকশাবান্ধ। আর সেই থেকে নকশাবন্দি তরিকার ধারক ও বাহক প্রবর্তক হুজুর নকশাবন্দি রহমতুল্লাহি আলাইহি ছিলেন, তাই কি না? তো হযরতে বাহাউদ্দিন নকশবন্দি তিনি উনার পীরের খানকার দিকে দাঁড়িয়ে মুরাকাবা মুশাহিদা করতেছিলেন আর নিজের পীরের নাম জপতেছিলেন। তখন ওনার পীর এসে বললেন, হে বাহাউদ্দিন কি করতেছ? মানে হুজুর আপনার নাম জিকির করতেছি। উনি বললেন না, এইভাবে করে রিয়াজত মুরাকাবা মুশাহিদা ফানাফিল্লাহ বাকাবিল্লাহর স্তরে যাওয়া সম্ভব নয়। ফানাফিল্লাহ বাকাবিল্লাহর স্তরে যদি যেতে চাও তাহলে ঘুরো বাগদাদ শরীফকে তাওয়াজ্জু করো, বাগদাদ শরীফে গৌসে পাকের দিকে দৃষ্টি করো, আর দৃষ্টি করে গৌসে পাকের নাম করো, ইসমে আযম জপতে থাকো, ইয়া শাহ আব্দুল কাদের শাইয়াল্লিল্লাহ এইটা জপতে থাকো। আর এটা জপবা যখনই তুমি মুরাকাবা মুশাহিদা ফানাফিল্লাহ বাকাবিল্লাহর স্তরে পৌঁছে যেতে পারবে। সত্যি সত্যি বাহাউদ্দিন যখন এই জিকির করতে লাগলেন, গৌসে পাকের ইসমে আযম জপতে লাগলেন, সাথে সাথে বাগদাদ শরীফ থেকে একটা নকশা এসে বাহাউদ্দিনের এই বুকের উপরে লেগে গেল, সেই থেকে ওনার নাম হয়ে গেল বাহাউদ্দিন নকশবন্দি। বাহাউদ্দিন নকশবন্দি, যার কারণে আমার মৌলা পাক তার দিওয়ানে হযরতে জামালের মধ্যে হিরজে জারে আরফানে মানাকিবে মাহবুব বা দিওয়ানে হযরতে জামালের মধ্যে লিখেছেন। আমার মৌলা পাক কি লিখেছেন? लबा पर है सदाया गौसे मुहिउद्दीन जिलानी। हरे हुजूर শাহীন সাহেব বাগদাদের নাম সদা সর্বদাই নিজের ঠোঁটের উপরে জপতে থাকো। মারা যায় লা দাওয়া গৌসে মুহিউদ্দীন জিলানী। তুমি যে আত্মাধিক অসুস্থ আছো, দিলের অসুস্থতা আছে, মারাজ আছে, এই অসুস্থতা সারবে না যতক্ষণ না ঠোঁটে হার হামেশা গৌসে পাকের নাম না জপবে। मारा जो है ला दवाया गौसे मुहिउद्दीन जिलानी, लबा पर है सदाया गौसे मुहिउद्दीन जिलानी। ঠোঁটের উপরে হার হামেশা সদা সর্বদাই গৌসে পাকের নাম জপতে থাকো। আরে ভাই, এই মেদিনীপুর ওয়ালাদের কাদরিয়া ওয়ালাদের ওজিফা কি? সব ওয়ালিদের দরবারে গেলে ওজিফা দেয়, তাই না? 1000 বার দুরূদ শরীফ পড়ো, এটা পড়ো, ওটা পড়ো, কিন্তু কাদরিয়া ওয়ালাদের ওজিফা কি? গৌসে পাক বলেছেন উনার নাম জপাটাই হচ্ছে গৌসে পাকের মুরিদের না, গৌসে পাকের নাম জপাটাই গৌসে পাকের মুরিদের জন্য ওজিফা। বলে আমাদেরকে কিছু শিখান। আরে কি শিখবে? গৌসে পাকের নাম জপো। এই নাম জপে জপে সবাই ওয়ালি হয়েছে, তো সব ওয়ালিদের থেকে বড় ওজিফা তো গৌসে পাকের দরবারের মুরিদের হবে। ওই জন্য গৌসে পাকের মুরিদের সর্বশ্রেষ্ঠ ওজিফা হলো গৌসে পাকের নাম ইসমে আযম জপা। বড় তরিকা না, বড় ওজিফা হবে। কি বলেন? তো ওয়ালিরা যেটা জিকির করে, ওয়ালিরা যেটা গায়, সেইটা হলো গৌসে পাকের মুরিদের ওজিফা। গৌসে পাকের দরবার বড়, ওজিফাটাও বড় হবে। তাই ওয়ালি আল্লাহরা যে ওজিফা করে, ওই ওজিফা হচ্ছে কাদরিয়া ওয়ালাদের ওজিফা। ইয়া শাহ আব্দুল কাদের শাইয়াল্লিল্লাহ, এইটা গৌসে পাকের নাম পাক, ইসমে আযম পাক, এটা হচ্ছে ওজিফা। এরপরে হুজুর শাহীন সাহেব বাগদাদ কি বলেছেন? কুল্লু কুতুবিন ইয়াতুফু বিল বাইতি সাবআন ওয়া আনা বাইতু তাফুন বিখিমাই। বলবো এটা রাজ খুলে দেব? হ্যাঁ, গৌসে পাক কি বলেছেন শুনুন। কুল্লু কুতুবিন
বিল বাইতি, গৌসে পাক বলেছেন প্রত্যেক ওয়ালিরা মদিনা শরীফে যায়, মক্কা শরীফে যায়, 7 বার বাইতুল্লাহ শরীফকে তওয়াফ করে। আর শোনো, ওয়ানা বাইতু তাওয়াফ বিখেমাইন, আর আমি সেই খেমা, আমার যে খেমা, আমার দরবার, আমার চৌকাঠ, ওইটাই হলো বাইতুল্লাহ শরীফের একটা প্রতিচ্ছবি, যেটাকে ওয়ালি আল্লাহরা এসে এসে হাজিরি দেয় তওয়াফ করে আমার খেমাকে। হযরত পাক বলেছেন ওয়ালি আল্লাহরা এসে এসে আমার এই চৌকাঠকে, আমার এই খেমাকে, আমার এই ঘরটাকে তারা তওয়াফ করতে থাকে। সবাই মক্কাতুল মুকাররমায় যায় খানে কাবা বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, আর ওয়ালি আল্লাহরা বাতিনি হালতে চর্মচোখের আড়ালে হাকিকতের দৃষ্টিতে ওয়ালি আল্লাহরা বাগদাদে যান আমার এই খেমা, আমার এই ঘর, আমার এই রওজা, আমার এই মাজারে মুকদ্দাস এটাকে জিয়ারত করার জন্য, তওয়াফ করার জন্য ওয়ালি আল্লাহরা ভিড় জমান। সুবহানাল্লাহ। কেন ভিড় জমান? হুজুর শাহ বাগদাদ বলেছেন, শুনুন এটা কোন কিতাবে আছে, আগে আমি রেফারেন্স ডকুমেন্ট কোড করি। ফাউজুল মারাম ফি তাসকিরায়ে গাউসুল আনাম, এই কিতাবের 164 এবং 166 পৃষ্ঠার মধ্যে আছে। কত পৃষ্ঠা বললাম? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? মন খারাপ আপনাদের? খারাপ লাগছে? একটু আওয়াজ দেন না ভাই, মন বড় মনে হচ্ছে। শীতে তো বেশি লাগে না। 164 এবং 166 পৃষ্ঠার মধ্যে আসছে। কিতাবের নাম ফাউজুল মারাম ফি তাসকিরায়ে গাউসুল আনাম। এই কিতাবের মধ্যে আসছে আরিফ বিল্লাহ হযরত ওমর উসমানী শরীফেনি বর্ণনা করেছেন কি, ইয়া গুলাম মুসাফিরু আলফা আমিন লিতাসমা মিন্নি কালিমাতান ওয়াহিদাতান। গৌসে পাক বলেছেন, হে বালকেরা শোনো, আমি গৌসে পাকের একটা বাক্য, একটা কালাম শোনার জন্য যদি 1000 বছরের রাস্তা অতিক্রম করতে হয়, তবু তোমরা 1000 বছরের রাস্তা অতিক্রম করে আমি গৌসে পাকের চৌকাঠে আসবে একটা কথা শোনার জন্য, একটা বাক্য শোনার জন্য, একটা কালিমাতান ওয়াহিদাতান, একটা বাক্য শ্রবণ করার জন্য, একটা কালিমা শ্রবণ করার জন্য আমি গৌসে পাকের চৌকাঠে আমার দরবারে 1000 বছরের রাস্তা যদি অতিক্রম করে আসতে হয়, তবু তোমরা আসবে। কেন আসবে? আল বেলায়েতু হাহুনা আর দারাজাতু হাহুনা। গৌস পাক বলেছেন বেলায়েত আমার দরবার থেকে বন্টন হয়, ওয়ালি তো আমার দরবার থেকে বন্টন হয়। কেউ ওয়ালি হবেন কি হবেন না সেটা আমি গৌসে পাক ঠিক করি, কেউ বেলায়েত পাওয়ার উপযুক্ত কিনা সেটা আমি গৌসে পাক ঠিক করি। তো বেলায়েতের মালিক গৌস পাক, ওয়ালিদের তফকা ও দরজা মর্যাদা পূর্ণ এটা ঠিক করে নেওয়ালা গৌস পাক, যার কারণে গৌস পাক বলেছেন আল বেলায়েতু হাহুনা আর দারাজাতু হাহুনা। বেলায়েত দরবার থেকে মেদিনীপুর দরবার শরীফ আঞ্জুমানে কাদরিয়া। তো কি বলছিলাম, এটা বলে শেষ করে দেবো, মুস্তাজি চলে এসেছেন। বলেছেন আল বেলায়েতু হাহুনা আর দারাজাতু হাহুনা। বেলায়েত আমার দরবার থেকে বন্টন হয়, ওয়ালিদ তো আমার দরবার থেকে বন্টন হয়। কে বেলায়েত পাবে কি পাবে না, তার পীর আমি গৌসে পাকের কাছে তাকে হাজির করে আমি যখন দেখি যে হ্যাঁ এ বেলায়েত পাওয়ার উপযুক্ত, তখন আমি তাকে বেলায়েত দিয়ে দিই। আর সে কোন তফকার ওয়ালি হবে সেটা আমি গৌসে পাক বাগদাদ শরীফ থেকে ঠিক করি। অতএব মেদিনীপুর দরবার শরীফের বর্তমান সাজ্জাদ হোসেন হুজুর পাক কাবা কিবলা, তিনি হচ্ছেন সেই গৌসিয়াতের মালিক ও মুখতার। তিনি এই জামানতে ঠিক করতেছেন কে ওয়ালি হবেন কি হবেন না, কে কুতুব হবে, কে আবদান হবে, কে নুকাবা হবে, কে নুজাবা হবে, কে পীর হবে। এটা আমার পীর আকা মওলা মেদিনীপুর
হবেন না, এটা আমার আকা মওলা ঠিক করে। যার কারণে দেখেন না মেদিনীপুর চৌঠা ফাল্গুন উরুস পাকে অনেক বড় বড় ওলি আল্লাহরা যায়, যাদেরকে আমরা চিনি না, কিন্তু অনেক কাফেলা নিয়ে নিয়ে মওলা পাকের মাজার পাকে হাজিরি দেওয়ার জন্য, মওলা পাকের উরসে শরীফে হাজিরি দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে ওলি আল্লাহরা ছুটে আসে। কারণ প্রত্যেক ওলি জানে মেদিনীপুরে মওলা পাক কি আছেন, ইনি সেই গৌসিয়াতের মালিক ও মুখতার আছেন। এরপরে বলেছেন ফি মাজালিসি তুফরুকুল খিলআ আমা মিন নবিয়্যি খালাকাল্লাহু তাআলা ওয়ালা ওয়ালিয়্যুন ইল্লা ওয়াকাদারা হাযরা মাজলিসি। এমন কোন ওলি ও নবী নাই যারা ইন্তেকাল করেছেন, পর্দা নিয়েছেন, আবার যারা হায়াত পাকের মধ্যে আছেন, সব ওলি আল্লাহরাই আমি গৌসে পাকের দরবারে হাজিরি দিয়েছি আমার মজলিসে। আবার হুজুর শাহ বাগদাদ বলেছেন, শুনো, বিশ্বাস হয় না, বলেছেন ইয়া গুলামু ইসাল আন্নি মুনকারা ওয়া নাকিরা ইনদা মাজালিসিহিমা ইলা কদরি আখবারুকা। যদি বিশ্বাস না হয়, ইন্তেকালের পরে তোমরা যখন কবরে যাবে, প্রত্যেক কবরে দুইজন ফেরেশতা আসে মুনকারে নাকির, সেই মুনকার নাকিরকে জিজ্ঞাসা করো আমি গৌসে পাক কি আছি। কারণ মুনকার নাকিরের সাথে আমার কথা হয়েছে, মুনকার নাকির জানে আমি শাহিন সাহেব বাগদাদের রুতবা। ওই দিনই আমি আল্লাহ তাআলার কাছ থেকে 70 বার ওয়াদা নিয়েছি, আমার কোন মুরিদ, আমার গুলাম, আমার মুতাকাব, আমি গৌসে পাকের নাম নেওয়ালা, আমার দরবারে উঠে বসা করেওয়ালা, আমি গৌসে পাকের মাননেওয়ালা, কেউ তো আমার অতীত ইমানের হালাত ছাড়া ইন্তেকালি করবে না। আমি শাহিন সাহেব বাগদাদ আল্লাহর কাছ থেকে 70 বার ওয়াদা নিয়েছি, যেটা মুনকার ও নাকির জানে। এই জন্য ভাই, আমরা যেই দরবারে আছি শাহিন সাহেব বাগদাদ হুজুর গৌসে পাকের দরবার। আমাদের এই সিলসিলার নাম হচ্ছে সিলসিলায়ে কাদিরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশিদিয়া। আর আমরা যেই দরবারে আছি, দরবারের নাম হচ্ছে মেদিনীপুর দরবার শরীফ। এনারা আলে মুহাম্মদ গৌসে পাকের আওলাদ পাক আছেন। হুজুর শাহিন সাহেব বাগদাদের এই আওলাদ পাকদের আমার আকা মওলা হুজুর পাক কাবা কিবলা ওনাদের কদম মুবারক ধরে রেখে আমাদের বাচ্চা কাচ্চা সবাইকে যেন এই দরবারে উঠা বসা করে আল্লাহ পাক আপনাকে আমাকে যাওয়ার সুযোগ আতা করে দেন। সকলে বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।